এমনিতেই ওঙ্কারনাথের সাথে আমাদের ঝামেলা চলছে, এখন কি ও শালার হাতে মারধর খেতে হবে? দাদু, শিবু মার খায়নি, মেরেছে। পূজা, ওর কি দোষ? ওরাই তো শিবুকে উস্কাচ্ছিল। কি করছি খোকা নাকি? ওস্কালো আর মারধর শুরু করলো। আর তুই কি ভেবেছিস তোকে ধমকাচ্ছি বলে তুই আবার পালাবি? এক পা বাড়িয়ে দেখ, ঠ্যাং খোড়া করে দেবো। এই, তুই হাসিস কেন? চুপ কর। বৌমা, হুম খাবারটা দিয়ে দাও। হুম হুম। নে। হুম। এ কি রে? কি হয়েছে হাতে? ও সেরম কিছু না, একটু কেটে গেছে। ওমা, সে কি রে? এতখানি কেটে গেছে আর বলছি সেরকম কিছু না? হ্যাঁ, আহারে, দে দে, হ্যাঁ আমি খাইয়ে দিচ্ছি। ওখানে আবার ঝোল টোল লাগলে পরে জ্বালা করবে। আয়, খা। ওমা, তুই ওকে লজ্জা পাচ্ছিস? দূর, ওকেই তো রোজ আমায় খাইয়ে দিতে হয়। হ্যাঁ, আয় খেয়ে নে। পূজা, ভাতে ঘি দিয়েছিস তো? দিয়েছি। নে। আজ আমি সব রান্না নিজের হাতে তোর জন্য করেছি। আজ কতদিন বাদে আমি আবার সব রান্না করলাম। ওমা, কি হয়েছে রে? দাদু বকেছে তাই? ওই দিনগুলোর কথা মনে পড়ছিল না রে? পালিয়ে গিয়ে যখন এত কষ্টই পাচ্ছিলি, তখন আরো তাড়াতাড়ি ঘরে ফিরে এলি না কেন? আমি জানতাম না যে ঘর পরিবার এত ভালো হয়। যদি জানতাম তাহলে অনেক আগেই চলে আসতাম। ওসব কথা থাক, নে এখন খেয়ে নে। আমি বন্ধ করছি, আমি বন্ধ করছি। গুড নাইট। গুড নাইট। আমি বন্ধ করছি। মনে হয় স্ক্রু ঢিলা। কার? কার আবার? দরজায়। গুড নাইট। গুড নাইট। যা যা যা। কি লোক রে বাবা, শুয়ে পড়েছে নাকি? দরজাটা আমাকেই খুলতে হবে। কোনো ফিলিংসই নেই। আসলে ভেতরে কিছু পড়ার শব্দ পেলাম, তাই দেখছিলাম। ওটা আমার মাথায় লাগছিল, তাই ওখানে লাগিয়ে রেখেছি। যা গরম পড়েছে, তাই
তোমার কি মনে হয় আমি ইচ্ছে করে জানলাটা খুলে রেখেছি যাতে হাওয়া এসে দরজাটা খুলে যাক? আমি তো সেটা বলিনি। তোমাকে বলতেও হবে না, তোমার মুখ থেকেই বোঝা যাচ্ছে। এমন করে তাকিয়ে আছো যেন আমি চোর। সত্যি কথা বলতে আমি এইভাবেই তাকাই। মোটেই না। আমার বান্ধবীদের দিকে তাকানোর সময় তোমার চোখ তো ওরকম থাকে না। আমি কারোর দিকে ওইভাবে তাকাই না, বরং তুমি হিরোইনদের মতন হাবভাব করো। ঠিক আছে ঠিক আছে, মাথা ঠুকতে হবে না, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। চেয়ার দিয়ে কি হবে? দরজায় ঠেকনা দেবো। এখানকার সব স্ক্রু ঢিলে তো। কি? তোমার নয়, দরজার। চেয়ার রাখার কি দরকার? পেরেক দিয়ে একেবারে দরজাটা বন্ধ করে দাও, তাহলে আর খুলবে না। তাতেও যদি না হয় দাদুকে বলো দরজা সরিয়ে দেয়াল তুলে দিতে, তাহলে আর তোমাকে কষ্ট করতে হবে না। আমি এতক্ষণ ধরে কেঁদে যাচ্ছি, একবার আমাকে থামাতে হলো না। অ্যাকচুয়ালি পূজা, থাক, আমি জানি তুমি সুন্দর, লম্বা, ফর্সা, ইংলিশ বলতে পারো। যে কোনো মেয়ে তোমার প্রেমে পড়বে, কিন্তু আমার দিকে কেউ তাকায় না। কে বললো? সবার কথা ছাড়ো, তুমি কোনোদিনও তাকিয়ে দেখেছো? এসব কি বলছো কি পূজা? তুমি কখনো দেখেছো আমি কি জামা পরি, কোন জামায় আমার ভালো লাগে? হ্যাঁ দেখেছি। মিথ্যে কথা। আচ্ছা, তুমি বলতে পারবে আমি এখন কি রঙের স্কার্ট পরে আছি? একদম দেখে বলবে না। কেন এসব কথা বলছো পূজা? আর কে বলেছে তুমি সুন্দর নও? তুমি তুমি বলেছো। আমি তো শুধু ঠাট্টা করছিলে। বলো বলো, আর কি মিথ্যে কথা বলবে? আমি সত্যি ঠাট্টা করছিলাম পূজা। সেদিন আমি জানতাম না, কিন্তু আজ আমি জানি তুমি কতটা সুন্দর। আমি তো একই আছি, তখনও যা এখনো তাই। কিন্তু আমি বদলে গেছি, এখন আমি অনেক বদলে গেছি পূজা। আমি সেদিন দেয়াল ভেঙেছিলাম ওরা তোমাকে বিরক্ত করতে বলে, কেষ্টকে মেরেছিলাম ও তোমাকে ছোঁয়ার চেষ্টা করছিল বলে। আর কিভাবে আমি তোমাকে আমার ভালোবাসার কথা বোঝাবো বলো? তুমি বিছানায় শুয়ে ভাবছিলে দরজাটা খুলছে না কেন, আর আমি দরজার ওপাশে দাঁড়িয়ে ভাবছিলাম কখন দরজাটা খুলবে আর কখন আমি তোমায় দেখতে পাবো। সত্যি। রঘু, হ্যাঁ এই চাটা ওনাদের দিয়ে এসো। আগে ঠিক আছে। কাদের জন্য চা পাঠালে? বাবার ঘরে কেউ একজন জমি কিনতে এসছেন। জমি কিনতে? আমরা কি আমাদের জমি বিক্রি করে দিচ্ছি? বাড়িতে বিয়ে, জমি না বিক্রি করলে হবে? কিন্তু মিনার বিয়েতে 10 লাখ টাকা দরকার, তাই বাবা ঠিক করেছেন 5 বিঘে জমি বিক্রি করে দেবেন। দেখো রতন, 5 বিঘে জমি বিক্রি করতে চাই। বিঘে প্রতি 3 লাখ টাকা তো পাওয়া উচিত। হ্যাঁ তা তো বটেই। তার উপর খালপাড়ের জমি, 1 বিঘে থেকে 25-30 বস্তা ধান তো পাওয়াই যায়। আমি জানি আপনাদের টাকার দরকার, কিন্তু আমি 2 লাখ টাকার বেশি আপনাদের দিতে পারবো না। আমাদের টাকার প্রয়োজন বলে তুমি কম দাম বলছো, এটা কিন্তু ঠিক নয়। কি আপদ, এইরকমই হয়। 10 টাকায় কিনে 20 টাকায় বেচবে, তাই না? খুব ভালো। আমাদের কিন্তু 1 সপ্তাহের মধ্যে টাকা চাই। নিশ্চয়ই, কাগজে সই করে দিলেই আমি টাকা দিয়ে দেবো। ঠিক আছে, সই করে দেবো। কি বাবা? চৌধুরী বাবু, আপনার নাতি সই করবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন করবে না? না মানে দেখুন, আমি শুধু সইয়ের ব্যাপারে বলছি না, তাহলে বলছি পরবর্তীকালে কোনো সমস্যা করবে না তো? না মানে দেখুন, আমি বলছি যে আমি যেহেতু কম টাকায় জমিটা কিনবো বলেছি, তাই উনি যদি আবার রাগ করেন, ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? দেখুন, আসলে আমি ব্যাপারটা বুঝতে পারছি না যে আপনারা জমিটা কেন বিক্রি করতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে ছেড়ে দিন। দেখুন, আমি জমির ব্যাপারে কথা এখনই শেষ করতে চাইছি। আমাকে ক্ষমা করুন চৌধুরী বাবু,
আমি আপনাদের জমি কিনতে পারবো না। কেন, কি হলো? না মানে ওনার নাতি বোধহয় জমি বিক্রি করতে রাজি নন। হয়তো আমার রেটটা ওনার পছন্দ হয়নি, তাই বলছি চৌধুরীবাবু আপনি আমাকে মাফ করুন। হ্যাঁ, আমি এখন আসছি। রতন, সে কি? বাপের নাম। তোমার ইচ্ছে না থাকলে আগেই বলতে পারতে। আরে ও এ বাড়িতে থাকলে বিয়ে অন্নপ্রাশন কোনো কিছুই হবে না। চলো চলো। বৌমা, বাবা, কি? বলছিলাম এই গয়নাগুলো তো আমার আর কোনো কাজে লাগবে না, তাই মিনার বিয়ের জন্য এগুলো আপনি নিন। কি বলছো বৌমা? চৌধুরীর অবস্থা এত খারাপ হয়নি যে বৌমার গয়না বেচে নাতনির বিয়ে দেবে। তাছাড়া এগুলো আমার একমাত্র ছেলের স্মৃতি। ছেলেকে হারিয়েছি, তার স্মৃতিকে হারাতে পারবো না। কিন্তু বাবা, নিশ্চিন্তে থাকো বৌমা, মিনার বিয়ের টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। দাদু, আমি এ বিয়ে করব না। কি বাজে কথা বলছিস? না দাদু, শ্বশুর বাড়িতে নতুন সংসার পাতার জন্য আমি এই বাড়ির ক্ষতি কিছুতেই হতে দেব না। জমি বিক্রি করার কোনো দরকার নেই, আমি বিয়েই করব না। সারা জীবন তোমার কাছে থাকবো দাদু। শোনো পাগলের কথা। না মা, আমি কিছুতেই বিয়ে করব না, কিছুতেই না। মিনা, মিনা, ভালো হয়েছে তুই এসেছিস শিবু, নাহলে আমি তোকে ডেকে পাঠাতাম। কাল আমি রতনকে ডেকে পাঠিয়েছি, তুই সেই সময় বাড়িতে থাকবি না। কেন? তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? তোর ভয় তো রতন পালালো, তোকে কোনো বিশ্বাস নেই। আবার যদি রতন আসে তুই তোকে মারবি। যদি বড় মাস্তান ভেবেছে। কত টাকা দরকার? কি? মিনার বিয়ের জন্য কত টাকা দরকার? 10 লাখ। কেন, তুই দিবি নাকি? আপনি অনেক কিছু হারিয়েছেন, আমি চাই না আপনি আপনার জমিটাও হারান।